বাথরুমের ভেতরে যে এইগুলো লাগবে। তো যাই হোক, এর সাথেই একটা কিষাণুকে সোনার চেন গিফট করেছিল, কিন্তু কিষাণুর কপালে তো সেটা নেই, নিয়ে গেছে, চুরি হয়ে গেছে আর কি। কি বিশাল আম বাগান, আর আম গাছগুলো কত বড় বড়, আর প্রচুর আম গাছ আছে কিন্তু এখানে। হাফের বেশিটাই করে ফেলেছে, আর ওইদিকে একটুখানি বাকি পাচ্ছি না, যা গরম। চাঁদ উঠেছে। স্কুল কিসের ছুটি আজকে? কিসের ছুটি আজকে? ছুটি বলে। শুভ সকাল বন্ধুরা, আজকে কিষাণুর স্কুল ছুটি, ঠিক আছে? আর সেই জন্য কি হয়েছে? সেই জন্য ওরে উত্তম বলে দিতে আজকে স্কুল ছুটি বলে কোথায় গেছিল তুমি? ওরে উত্তম বাড়ি। উত্তম বাড়ি কেন? উত্তম বাড়ি কেন গেছো তুমি? কেন? আজকে ছাড়তে হবে। আজকে একটু বন্ধ করে। একটু বন্ধ বলে? একটু বন্ধ করে তুমি উত্তম বাড়ি গেছো? কেন? যাবো না, দিতেছে? ভালো লাগছে, যাই জন্য। না, ভালো লাগলে হবে না, তো বাবা আমি তো জানি না। কোনটা? কোনটা? চালু করে গেছে, বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল। তো আজকে আমি মাছ এনেছি হচ্ছে গিয়ে সিলভার কাপ, বড় সাইজের। আর বড় সাইজের সিলভার কাপগুলো খেতে ভীষণ টেস্টি হয়। তো এই যে 1.5 কিলো ওজন। বাপরে, সিলভার কাপে এত তেল ছেটে নাকি? হ্যাঁ, কিষাণুর স্কুল আজকে নাকি ছুটি, তো চলে এসছে সকাল সকাল। গেছিল, গিয়ে ঘুরে চলে এসছে। মানে টোটো যে নিয়ে যায় উনি তো জানে না, আর আমাদেরও জানা ছিল না, বাবু হয়তো খেয়াল করেনি, বলেছে নিশ্চয়ই। তো যাই হোক, ঘুরে চলে এসছে। আর এখন এসে বাবু বলছে কিষাণুর একটা কুস্তি করতে দিয়েছিলাম, তো সেটা পেয়েছিলাম অনেকদিন আগে, তো একবার দেখা হয়েছে। বাবু বলছে আরও একবার দেখি দেখি কি বলেছে, একটু আমি ডিটেলসে একটু বিচার করে দেখি কি বলেছে আর কি হতে চলেছে। তো যাই হোক, এখন কোথায় রয়েছে এটা খোঁজার দরকার, কাগজপত্রের মধ্যেই রয়েছে আশা করছি, দেখি। তো এই যে গণেশ ঠাকুরের মূর্তিটা, এটা দমদম থেকে এক কাকিমা আমাকে গিফট করেছিল, তো অনেক আগে। তো যাই হোক, এর সাথেই একটা কিষাণুকে সোনার চেন গিফট করেছিল। তো কপালে না থাকলে তো আর মানুষে দিয়েই বা কি করবে, তাই না? তো সেটা তো আর কিষাণুর কপালে ছিল না, যে দিয়েছে সেও জানতো না, আর আমরা নিয়েছি আমরাও জানতাম না। তো যার কপালে ছিল সে নিয়ে গেছে, তার ভোগে লাগবে এখন। এই জিনিসগুলো না ওপরওয়ালা সব দেখবে। ওই ছোট্ট বাচ্চা, ওর গিফটের জিনিসগুলো পর্যন্ত আজ আমার বাড়ির থেকে চুরি হয়ে গেছে। যে নিয়েছে সে কি শান্তিতে থাকতে পারবে কখনো? এটা কোনোদিন মাথার থেকে বের করতে পারবে যে এই বাচ্চা ছেলেটার সোনার জিনিস পর্যন্ত আমি চুরি করে নিয়েছি? আর আমার মার কথা তো দূরে থাকুক, আমার মা, আমার দাদু, দিদা মানে সোনার জিনিস বানিয়ে দিয়েছে, এবং মা কত কষ্ট করে টাকা পয়সা জমিয়ে একটা শাখা বাঁধানো বানিয়েছিল, কয়েকটা কানের দুল বানিয়েছিল। আমার দাদু দিদা তাদের স্মৃতি কিছু জিনিস দিয়েছিল, সোনার জিনিস। আজ সব কিছু চুরি হয়ে গেছে। মানে মা এখন চোখের জল ফেলে। এই চোখের জলের দাম দিতে হবে না কাউকে? এই কষ্টের জিনিসের দাম দিতে হবে না কখনো? মা কত কষ্ট করে যে করেছিল সেই জিনিসগুলো, সে একমাত্র আমি জানি, ভগবান জানে। মা নিজে এই সেলাই করে, এই এটা করে ওটা করে, এই এটা বেচে ওটা বেচে, সব ফলমূল হতো সেই সব বিক্রি করে, কত কষ্ট করে জমিয়ে জমিয়ে করেছে সেগুলো। আর সেগুলো আজকে শান্তি পাবে? সে ওপরওয়ালা আছে, সে ঠিক বিচার করবে, সে তার মতন করে বিচার করবে, কিচ্ছু বলে না। হ্যাঁ, কিছু নতুন চাম্মা ছিল তো ভেঙে গেছে, কি করা যাবে? ওই যে পাওয়া গেছে কিষাণুর এই যে ইয়েটা, কুষ্টি। বাবু দেখবে এখন। অন্যটা কিনবো, অন্যটা কিনবো।
হ্যাঁ কিনেছি তো একটা। আমি তোকে বললাম, তুই আবার ঠাম্মিকে অর্ডার দিচ্ছিস। কি করে না? খুলে দেয় না। জুতো এখানে। বাবা সিঁড়ির তলায় তো পুরো জাম হয়ে গেছে। হ্যাঁ সিঁড়ির তলায় তো জায়গাটা কিছু নেই। তাই তো বললাম যে সিঁড়ির নিচটা জাম হয়ে গেছে। সরো 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 সরো। বাবা জাম হলো কিভাবে? জাম হলো কিভাবে? তোমার খেলনা রেখে জাম হলো কিভাবে? জাম হলো হ্যাঁ জাম কিভাবে এটা নষ্ট হলো রে পয়সা কি করে না গ্লাসটা তো সেদিনকে গ্লাসটা লাগিয়েছিলাম, লাগিয়ে আবার এটাকে খুলতে হয়েছিল, কারণ এটাকে লাগানোর জন্য এখানে একটা ফুটো করতে হয়েছে, ফুটোর ডিলটা ধরবার জন্য এটা অসুবিধা হচ্ছে। তো খুলে রেখেছিলাম, আজকাল লাগিয়ে যাই হোক। ওই সাবান শ্যাম্পু এগুলো সব রেখে দিই। ও ইয়ে এনেছে তো, বাথরুমে একটু সুগন্ধ না থাকলে হবে। তিনটে নিয়ে এসছি, তিনটে বাথরুমের জন্য। লেবু সেন্ট সাদা টাইলস লাগিয়েছি এখানে, বারবার একটু মুছে টুছে না রাখলে নোংরা পড়ে থাকবে, কাদা কাদা হয়ে যাবে। ভালো জিনিস মেনটেন করাও খুব জ্বালা। এই বাথরুমে একটা দিয়ে দিই। হ্যাঁ আর একটা রয়েছে যেটা, এটা উপরের বাথরুমে দিয়ে দিই। দুটো লেবুর ছিল, লেবু দুটো নিচে দিয়েছি। এখানটায় দিতে হবে। এখানটায় দিলাম। বাথরুমের ভেতরে যে এইগুলো লাগবে, মানে উপরে যেটা সাজিয়েছি ওরকম মতো সাজাবো। আর রইল আরেকটা, এই যে গোপাল পুজোর সময়
ওই যে ওপার থেকে রংদলের যে পুজো, তখন নিয়ে এসেছিলাম দুটো এরকম চেন। তো একটা তো উপরে লাগিয়েছে আর একটা রয়েছে, এটাকে এখানে দেখি। ঠিক আছে, সুন্দর। রোদ্দুর, ঠাটা পড়া রোদ্দুর, এর মধ্যে যাচ্ছে আইসক্রিম। দেখলে তো লোভই লাগে, কিন্তু খাওয়া যাবে না, ঠান্ডা লেগে যেতে পারে। আর কিষানুর ঠান্ডা লেগেছে, সেই জন্য খাওয়ারই দরকার নেই। কি রোদ্দুর, বাপরে বাপ, একদম জ্বলে টলে যাচ্ছে গা হাত পা। এই সামনে একটা আম বাগান আছে, আম বাগানের মধ্যে বেশ ঠান্ডা লাগে, যাচ্ছি ওই জন্যই ওখানে। দেখো আম বাগান কাকে বলে, আর আম বাগানের ভেতরে ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, দারুণ লাগে কিন্তু। তো পরিবেশটা কেমন বলো। আর সবচেয়ে দুঃখের বিষয় যেটা, দেখতেই পাচ্ছ কত বড় আম বাগান, যারা ভালো করে দেখা যাবে কি বিশাল আম বাগান। আর আম গাছগুলো কত বড় বড়, আর প্রচুর আম গাছ আছে কিন্তু এখানে, কমসে কম 2-3 বিঘে জমির উপরে এই আম বাগানটা। আর গাছগুলো দেখে আশা করছি বুঝতেই পারছো। কিন্তু তোমরা একটা জিনিস ফলো করো, একটা গাছে কিন্তু একটা আম কেউ খুঁজে পাচ্ছ? একটা গাছে যদি কেউ একটা আম খুঁজে পাও, বলো। মানে এই পরিস্থিতিতে তো ভাবো, মানুষ এবার আম পাবেটা কোথায়, আম খাবেটা কি করে? একটা আম নেই এতগুলো গাছের মধ্যে। কুকুরগুলো গরমে আর থাকতে পারছে না, ঠান্ডা খুঁজছে। দেখো এখানে গর্ত করে, গর্তের মধ্যে শুয়ে রয়েছে। ওদের খাওয়া দাওয়া লাগবে না, এখন ঠান্ডা খুঁজছে আর কি, ঠান্ডা পেলেই ওদের শান্তি। তো প্রত্যেকটা প্রাণীরই একই অবস্থা। তো এই যে আমাদের রাস্তা, বাগানের দিকে বেরিয়ে, আর এই হচ্ছে পেছনে বাগান। তবে মা কদিন ধরে বলছিল ঝোল ছাড়া নেবে, তো ওই যে ফেরিওয়ালা যাচ্ছিল। না না, আমি ওইদিকে গেছিলাম একটু, বাগানে, আম বাগানে। দেখো দেবা, তুমি বলছিলে ওই জন্য দেখে ডাকো। হ্যাঁ বাবা, ও কি এই এই, এগুলো 120 টাকা, এগুলো 40 টাকা, 120 এগুলো 30 টাকা। কি বলে 140 টাকা? বেশি 20 টাকা, 120 টাকা? তিনটে ফুলের দাম 90 টাকা দিদি। তা ও কিন্তু এত দাম তো না এগুলো, আমি রাখছি না এর আগে। এইগুলো নেন, এই বড়গুলো 60 টাকা, এগুলো না বড়গুলো না, এইগুলি আমি রাখছিলাম। কোনটা 170 টাকা, কোনটা 120 বলছে এটা। 120 কয়টা? এখন একটা কোনটা 100? এইগুলো ওই যে শুধু লম্বা ইয়েটা। 20 টাকা করে রাখছে এগুলা। হ্যাঁ শোনাটা, আরে আজকের ওগুলা নয় দাদা, এটা কি এইগুলা 3 টাকা, এইগুলা 20 টাকা করে রেখেছেন, 15 টাকা 20 টাকা করে রেখেছেন এইগুলা। তার কোটিপতির মতো খাটনি আছে, কি করে হবে, কোথায় থেকে কোনটা আনলে কোনটা দিয়ে খাটাইতে পারবো, সেটাও একটা বুদ্ধি। তো আজকে রান্না হয়েছে গেমি কুমড়ো, নাকি গেমি কুমড়ো আর মাছের ঝোল। সিলভার কাপ মাছ কিন্তু বড় হলে দারুণ লাগে, কিন্তু ছোট মাছ কিন্তু একদম দাম কম, আর খেতেও একদম কোনো টেস্ট নেই, কিন্তু বড় হলে দারুণ লাগে। তো এটা 1.5 কেজি ওজন, 1.5 কেজির জন্য একটা মাছ এনেছিলাম। আগে একবার খেয়েছিলাম, তারপরে পাই না সেরকম ভাবে, তো আজকে পেয়েছি, মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, না না গেমি কুমড়ো।
আমাদের টফি আর টফির গার্লফ্রেন্ড দুজনে এখন লাঞ্চ করছে। হ্যাঁ, বুঝতে পেরেছো? টফি আর টফির গার্লফ্রেন্ড লাঞ্চ করছে। হ্যাঁ, এরা 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 আমাদের বাড়িতে খাবার দিলো। তাই? হ্যাঁ। ও, ঠিকই আছে, নো প্রবলেম। যদি তাও দাঁত বড় হলো না দেমা। কোন গাছে জল দিছো? এই যে এই দেখো। এই গাছে জল দিছো, তাও বড় হচ্ছে না? না, তাহলে তো ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেখাতে হবে, বুঝলে? জল দিছি তাও বড় হচ্ছে না, বুঝলে? তাহলে অনেক জল আনবো আর ঢেলে দেবো আর তো বড় হবে। হুম, ঠিক আছে। না না, ছাড়ো, দেখো। এটা দুম 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 চলে বেড়াও। বাবা বাবা এটা বানাও, বাবা এটা বানাও, এই এটা বানাও, বাবা এটা বানাও, এই বলটা বাবা এটা বানাও। দাঁড়াও, এক এক করে ফাটাই। বাবু, বন্যা ডাকো তো, বদ্দাকে ডাকো তো। কোথায় গেছিলে তুমি? কাদের বাড়িতে? উত্তমের বাড়িতে তুমি কেন গেছো? ঘুরতে গেছিলাম, আমরা এখানে কাজ করছে, তুমি ঘুরতে গেলা? বাবা, যে গরম পড়েছে, ওই যে হাফের বেশিটাই করে ফেলেছে, আর ওইদিকে একটুখানি বাকি আছে, আর পাচ্ছি না। যা গরম, ঘেমে পুরো গেঞ্জি টেঞ্জি পুরো ঘেমে গেছে, ভিজে গেছে। আর তুমি ঘুরতে গেছো আর আমি এত কষ্ট করছি, তুমি ঘুরতে চলে গেলা। কোথায়? কোথায় কোথায়? 5 বস্তা। এই যে চোখ ডাকতে ডাকতে কোথায়? হ্যাঁ, দুধ খাওয়া তো। দুধ খাও। তো সন্ধ্যাবেলায় কাজ বাজ করে পুরো ঘেমে ঘেমে জল হয়ে গেছিল, পুরো ভিজে গেছে, স্নান করে নিলাম। রাত 12টার সময় আমি স্নান করি। যাই হোক, আজকে একটু সন্ধ্যার সঙ্গে স্নান করে নিলাম। কি হলো? দুধ খাবো। কেন? কি জ্বালা কথা। দুধটা খেয়ে নাও। গরম করলাম খাবে।
না ওই গাড়ি চালানোর জন্য। কৃষ্ণ সাগুলাটা, হ্যাঁ সবুজ এটা ফুল আছে। কিষানের বইয়ে লাগানোর জন্য এই স্টিকারগুলো নিয়ে এসেছি। কি করছিস? রোল নম্বর টম্বর সব এগুলো আছে। এটা ফুল আছে আর এটা গোপাল ঠাকুর, কৃষ্ণ ঠাকুর, এসব সব। সবটা আমার জন্য লাগাইনি, মা হয়ে যেতাম ওরা সব লাগাই। তুমি ও, এবার ঘামাই গেছে, তাও তো শিখতে বসে না। রঙিন কাগজ লাগাই তো বলা রঙিন খুলছে না? ওরে বাবা, ওরে বাবা। পুদু দিয়ে খুলে দিলে? পুদু দিয়ে খুললে কি করে? না এটা ছুলে দেখি আর অনেক জন ছুলে দি সেখানে ছুলে দেখি বাবা, পুদু দিয়ে ঠেলেই খুলে দিল, অবস্থা দেখো। এটা ওটা ছুলে কোথা থেকে শিখেছো তুমি এরকম করে খুলতে? পাকা বুড়ো। ভাত খেয়ে নাও এবার, ভাত খেয়ে নাও। তো আমার আর বাবুর জন্য এখানে বেড়ে দিয়েছে। তুমি তুমি করে খাও, খাই। খাওয়া দাওয়া শেষ, এখন দরজার জানলা সব বন্ধ করে এখন শোয়ার পালা। এই যে দোতলার উপরে 3 তলায়, এই সিঁড়িঘরের তলায় দেখো এই লাইট দুটো লাগানো হয়েছে, যা যেহেতু একদম রাস্তার থেকে ক্লিয়ার দেখা যায়, তো সেই জন্য একটু সুন্দর দুটো লাইট লাগানো হয়েছে। আর এখানে একটা ছাদটাকে আলোকিত করবার জন্য একটা সুন্দর লাইট, ব্যাস। তো ছাদটা ভীষণ সুন্দর আলো হয়ে গেছে। শীতের দিনে এবার পিকনিক করতে কোনো সমস্যাই হবে না। প্রত্যেকটা ছাদেই লাগাবো ভাবছি, এই ছাদটায়, ও বেশের যে ছাদটা, সবকটা ছাদেই লাগাবো লাইট, যাতে করে শীতের দিনে একবারে পিকনিক করতে কোনো প্রবলেম না হয়। লাইট জ্বালাবো আর পিকনিক করতে বসে যাবো, লাইটের তার টানা ইয়ে করা এই ঝামেলাই থাকলো না। হ্যাঁ, একদম আগের থেকে রেডি। ঘরে তো ভাবসা গরম, তো ভাবলাম ছাদে একটু টাইম কাটানো যাক, যেহেতু লাইটগুলোও লাগানো হয়ে গেছে, বসে থাকতেও বেশ ভালো লাগছে। দিনের বেলা তাও একটু একটু হাওয়া ছিল। চাঁদ উঠেছে, বাহ, চাঁদটা কি সুন্দর লাগছে। রাত তো অনেক হলো, চলো আর ওয়েট না করে আমরা ঘুমিয়ে পড়ি ভাবছি। ওপরে বসে থাকতে থাকতে চাঁদ দেখতে দেখতে একটু ঝিমুনি এসে গেছিল, তো ওই মানে ক্যাম্পঘাটের উপরেই একটুখানি ঝিমিয়ে নিলাম। তারপর হঠাৎ দেখলাম ঘুমে একটু চোখ খুলেই দেখলাম কি যে খোলা ছাদের নিচে শুয়ে রয়েছি। তো দেখলাম যে আর বেশি দরকার নেই বাইরের হাওয়া খাওয়ার, তো চলে আসলাম ঘরে। তো রাত বেশ ভালোই হয়েছে। এখন না ঘুমালে আবার সকালবেলা উঠতেও তো হবে। সকালবেলায় আবার দৌড়াদৌড়ি আছে, একটু একটু কেন, ভালোই দৌড়াদৌড়ি আছে। কালকে আবার কোর্টে যাওয়ার ডেট রয়েছে। তো কি হচ্ছে না হচ্ছে অবশ্যই জানতে পারবে, কালকের ব্লগটা অবশ্যই ফলো রেখো, তো সেখানেই হয়তো জানতে পারবে কালকে কি হলো না হলো। তো আজকে আমি কিছু অ্যাডভান্স বলতে পারছি না। এবার আমার অ্যাডভোকেট আসছেন হাইকোর্ট থেকে, তো কিষাণুকে তো যে কোনো হালে আমরা হাতছাড়া করতে পারবো না, তো সেজন্য আমাদেরকে একটু ছুটতেই হবে। তো কোনো ব্যাপার নেই, লোকে দেখে হাসুক, তাতে আমাদের কোনো আসে যায় না। আমার কিষাণু আমার কাছে থাকলেই হলো, তাতে আমাকে দেখে কে হাসলো কে কাঁদলো তা আমার দেখার কোনো দরকার নেই। আমি আমার রাস্তায় চলছি, দুষ্টু লোকের কথায় কান দেওয়ার আমার কোনো দরকার নেই। লোকেরা দেখুক, হাসুক, কাঁদুক, তা তাদের ব্যাপার, তাদের প্রবলেম। যেটা আমার লক্ষ্য কিষাণুকে আমার কাছে রাখা, তো সেটা কিষাণু আমার কাছে থাকলেই চলবে, তাতে আমাকে একটু
খাটতে হয়, দৌড়াতে হয়, আমি একদম চোখ বুজে তার পেছনে ছুটবো। তো চোখ বুজে আমি সব কিছু করবো। তো চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আগামী দিন আবার নতুন আর একটা ব্লগ আসছে, তো সেজন্য অপেক্ষা করো। আজকের মতো চলো, বাই।